আসসালামু আলাইকুম। আজকে আমরা অপাদান কারকটা শিখব। আমরা গত ক্লাসে কি শিখেছিলাম? তোমার কর্তৃকারক শিখেছিলাম, কর্মকারক শিখেছিলাম, করণকারক শিখেছিলাম এবং সম্প্রদান কারক শিখেছিলাম। তার সাথে আমরা বিভক্তিও শিখে ফেলেছিলাম। সো আজকে আমরা শিখব কি? তোমার অপাদান কারক। সো অপাদান কারকটা শেখার আগে আমরা একটা তোমার উদাহরণ দেই। উদাহরণ দিয়ে আমরা প্রথমে শিখব। তারপর আমরা কি ডিটেলসে যাব। ধরো একটা উদাহরণ দেওয়া যাক, যেমন তোমার দুধ থেকে দই হয়। এই যে দুধ থেকে কি হচ্ছে ভাই? দই হয়। মনে রাখবা যে যার থেকে কোনো কিছু তৈরি বা উৎপন্ন হয়, যার থেকে কোনো কিছু তৈরি হওয়া বা উৎপন্ন হওয়া বোঝায়, সেটাকে কি বলবো আমরা? অপাদান কারক বলবো। এখন এই যে এখানে দিছে যে তোমার দেখো যে দুধ থেকে কি হচ্ছে, আমার দইটা কি হচ্ছে? উৎপন্ন হচ্ছে। তুমি যদি বলো যে দইটা কই থেকে উৎপন্ন হচ্ছে, দুধ থেকেই তো হচ্ছে। যদি আমি বলি যে দই হয়, দই কোথা থেকে হয় ভাই? দইটা কি দুধ থেকে হচ্ছে না? তাহলে কি মনে রাখতে হবে আমাদের যে কোনো কিছু তৈরি হওয়া বা কি উৎপন্ন হওয়া, যেটা উৎপন্ন হওয়া বোঝায় বা সৃষ্টি হওয়া বোঝায়, সেটা হবে কি আমার অপাদান কারক। অপাদান কারক এটা মনে রাখবা। অপাদান শব্দের অর্থ কি বলতো? অপাদান শব্দের অর্থ হলো উৎপন্ন বা বিচ্যুতি। অপাদান শব্দের অর্থ হলো উৎপন্ন বা বিচ্যুতি। এখানে দেখো তো, এখানে উৎপাদন হয়েছে না বিচ্যুতি হয়েছে? এখানে নিশ্চয়ই আমার কি হয়েছে ভাই? উৎপাদন হয়েছে। উৎপাদন হয়েছে বা কি হয়েছে? আমার সৃষ্টি হয়েছে। সৃষ্টি হয়েছে। তাহলে কি হয়েছে ভাই? যে দুধ থেকে কি হয়েছে? আমার দই হয়। দুধ থেকে কি হয়? আমার দই হয়। তাহলে দুধ থেকে এটা কি হবে? আমার অপাদান কারক হবে। ইজি। দুধ থেকে কি হবে? আমার অপাদান কারক হবে। এভাবে কি আমাদেরকে অপাদান কারকটা কি বুঝতে হবে। তো আসলে ডিটেইলসে আসি আমরা। প্রথমে লিখে দেই যে উৎপন্ন বা কি বিচ্যুতি। তাহলে কি অপদান শব্দের অর্থ হবে কি? উৎপন্ন বা বিচ্যুতি। অপদান শব্দের অর্থ হবে কি? উৎপন্ন বা বিচ্যুতি। অর্থাৎ কি বলবে? যা থেকে বা যা থেকে বা যা থেকে বা যা হতে ক্রিয়া কি হয়? সম্পাদিত হয়। লেখাগুলো একটু খারাপ হচ্ছে কারণ এটা অন্য বোর্ড তো, এই বোর্ডে একটু লিখতে অসুবিধা হচ্ছে আমার। অপদান কারক বলে তাকে। অপদান কারক বলে। খুব ইজি। দেখো, এটার মাথায় রাখবো ফার্স্টেই, যেখানে দেখবা উৎপন্ন আর বিচ্যুতি হচ্ছে, সেটাই কি হবে? আমার অপদান কারক হবে। যেখানেই উৎপন্ন বা বিচ্যুতি হবে, সেটাই কি হবে? আমার অপদান কারক হবে। যেমন ধরো যে জমি থেকে ফসল হয়, জমি থেকে ফসল হয়। এই যে জমি থেকে ফসল হয়, এই জমিটা কি হবে ভাই? আমার এই জমিটা হবে আমার কি? অপদান কারক। এটা তো বিভক্তি, এটা পরে আসতেছি। তাহলে কি হবে? আগে এটা শিখি যে জমি থেকে ফসল হয়। তাহলে কি থেকে ফসল হচ্ছে ভাই? জমি থেকে। জমি থেকে ফসল হয়, তাহলে কি এটা হবে? আমার অপদান কারক। এখানে বলছিলাম উৎপন্ন বা বিচ্যুতি। আর কিছু তোমার শব্দ আছে, সেই শব্দগুলো তোমাকে একটু মাথায় রাখতে হবে, নাহলে বুঝতে পারবে না যে কি কোনটা কি নাকি। এটা একটু মনে রাখবা। যেমন দেখো, প্রথমে বিচ্যুতি একটা আছে। একটা বিচ্যুতি আছে তোমার। তারপর তোমার জাগত আছে। তারপর সৃষ্টি আছে। কি কি আছে? বিচ্যুতি আছে, তোমার জাত আছে, আগত আছে, তারপর সৃষ্টি, ভীত। এই যে ভীতুটা, এই ভীতুটা কিন্তু অপদান কারকে অনেক অনেক থাকে। এটা একটু মাথায় রাখবা। তারপর গৃহীত, তারপর তোমার বিরত,
তারপর মুক্ত, এগুলো বই পেয়ে যাবা। উত্তীর্ণ, আমি লিখে দিচ্ছি তোমার উত্তীর্ণ, তারপর পালানো মেবি, ভ্রষ্টটাই মানে শেষ, ভ্রষ্ট। ঠিক আছে, তাহলে কি দেখো তো, বিচ্যুতি, জাত, আগত, সৃষ্ট, ভীত, গৃহীত, বিরত, মুক্ত, উত্তীর্ণ, পালানো, ভ্রষ্ট, এই জিনিসগুলো যখন থাকবে, শব্দগুলো থাকবে, তখন কি হবে, এগুলো তোমার অপদান কারক হবে। সৃষ্টটা দাও, সৃষ্টটা বাদ দাও, সৃষ্টটা অনেক বইয়ে নাই তো, অনেক কনফিউশনে পড়ে যাবা। তাহলে এই কয়েকটা থাকলে কি হবে তোমার অপদান কারক হবে, অপদান কারক হবে। এই কয়েকটা থাকলে কি হবে তোমার অপদান কারক হবে। ঠিক আছে, তাহলে কি বললাম দেখো একবার ডিসকাস করে নাও। তোমার যে অপদান শব্দের অর্থ হলো উৎপন্ন বা বিচ্যুতি যা থেকে বা যা হতে, যা থেকে বা যা হতে কি হয়, ক্রিয়া সম্পাদিত হয়। যা থেকে বা যা হতে, যেমন জমি থেকে কি হতে, জমি থেকে কি হচ্ছে, ফসল হচ্ছে। তাহলে কি বলছিলাম যে যা থেকে বা যা হতে কি হবে, ক্রিয়াটা আর কি হবে, সম্পাদিত হবে, তাকে বলবো কি আমি অপদান কারক। আর যখন দেখবা বিচ্যুতি, জাত, আগত, ভীত, গৃহীত, বিরত, মুক্ত, উত্তীর্ণ, পালানো, ভ্রষ্ট, এই কয়েকটা শব্দার্থ যেখানে পাবা সেখানে চোখ বন্ধ করে ওটা কি হবে তোমার অপদান কারক হবে। ওকে, এখন আসো যে কোন কোন বিভক্তি অপদান কারকে বসে এটা একটু আমরা শিখি। এখন আসো তোমার প্রথমা বিভক্তি। এখন প্রথমা বিভক্তিতে কি দেওয়া যায়, যেমন ধরো গাড়ি স্টেশনে, গাড়িটা স্টেশনে ছাড়ে। তাহলে এই যে গাড়ি গাড়ি স্টেশনে ছাড়তেছে, তাহলে এই স্টেশনটা কি হবে ভাই আমার প্রথমা বিভক্তি হবে। এখন গাড়িটা কই থেকে ছাড়তেছে, গাড়িটা তো স্টেশন থেকেই ছাড়তেছে, অথবা বাস স্ট্যান্ড, গাড়ি বাসটি বাস স্ট্যান্ড থেকে ছেড়ে গেল, এমনটা উদাহরণ হবে। তাহলে এখানে দেখো যে গাড়ি স্টেশন থেকে স্টেশনে ছাড়ে, গাড়িটি স্টেশনে ছাড়ে। তো এখানে এই যে স্টেশন, এখানে তো আমার কি আছে, শূন্য বিভক্তি আছে না? তাহলে এটা কি হবে আমার অপদান কারকে কি হবে, শূন্য বিভক্তি হবে। তাহলে কি গাড়ি স্টেশনে ছাড়ে। এখন আসো যে দ্বিতীয় বিভক্তি। এখন আসো কি দ্বিতীয় বিভক্তি। দেখো একটা উদাহরণ দেওয়া যাক যে বাবাকে বড্ড ভয় পাই। বাবাকে কি করি, বাবাকে বড্ড ভয় পাই। এই যে বাবাকে, বাবাকে বড্ড ভয় পাই, বলছিলাম কি যেখানে তোমার বিচ্যুতি, জাত, আগত, ভীত, সো এই ভীতটা আছে, বাবাকে বড্ড ভয় পাই। এখানে কি ভাই ভীত কাজ করতেছে না তোমার, এখানে ভীতটা কাজ করতেছে না। তাহলে কি হবে, এটা আমার চোখ বন্ধ করে কি হবে অপদান কারকে কি হবে দ্বিতীয় বিভক্তি, কারণ এখানে আমার কি আছে, কে আছে, আমার কে আছে। তাহলে কি বাবাকে বড্ড ভয় পায়, অর্থাৎ এখানে কি কাজ করতেছে, আমার ভীত কাজ করতেছে। তাহলে এটা আমার কি অপদান কারক। এবার আসো পঞ্চমী বিভক্তি। আমি যে বিভক্তিগুলো লিখে দিচ্ছি সেই বিভক্তিগুলো থেকে কিন্তু প্রশ্ন হবে। ঠিক আছে, সো এই বিভক্তি বাইরে থেকে আর এই কারকের উপর কোনো প্রশ্ন হয় না। ঠিক আছে, তো দেখো ধর্ম হইতে বিচ্যুতি হয়েও না, এটা একটা উদাহরণ দেওয়া যায়। ধর্ম হইতে বিচ্যুতি হইও না। কি ধর্ম হতে বিচ্যুতি হইও না, ধর্ম হতে বিচ্যুতি কি হইও না। এখানে এই যে ধর্ম হইতে, ধর্ম হইতে কি বিচ্যুতি হইও না, এই যে এখানে দেখো তো আমার বিচ্যুতিটা আছে না, বিচ্যুতি কাজ করতেছে না। তাহলে এটা কি হবে আমার চোখ বন্ধ করে এটা কি হবে আমার অপদান কারক। অপদান কারক কি হবে আমার পঞ্চমী বিভক্তি। ঠিক আছে, এখন আসো ষষ্ঠী বিভক্তি। এটা কি দেয়া যায়, দেয়া যায় চোরের ভয়।
চোরের ভয়ে ঘুম আসে না দেয়া যায়। আগেই বলে নিয়েছি যে লেখাগুলো আমার খারাপ হবে কারণ বোর্ডটা একটু পিচ্ছিল। দেখো চোরের ভয়ে, এখানে চোরের ভয়ে কি আসতেছে না, ঘুম আসে না, ভয় কাজ করতেছে অর্থাৎ ভীতি। আগেই বলছি কি কি তোমার বিচ্যুতি জাত আগত, তারপর তোমার কি ভীত গৃহীত, বিরত মুক্ত, তারপর তোমার উত্তীর্ণ, তারপর পালানো ভ্রষ্ট, এই জিনিসগুলো থাকলে তোমার কি হবে, অপাদান কারক হবে। এখানে ভীত কাজ করতেছে আমার, তাহলে কি হবে দেখো তো ভাই, তাহলে চোরের ভয়ে ঘুম আসে না, চোরকে সে ভয় পাচ্ছে তার জন্য তার ঘুম আসতেছে না, চোরের ভয়। আর এই যে বয়বিন্দু র, বয়বিন্দু র তাহলে কি হবে আমার ষষ্ঠী বিভক্তি। ঠিক আছে, এখন আসো সপ্তমী বিভক্তি। অপাদান কারকে তেমন কিছু নাই বোঝানোর, তোমাকে যে সাধারণ শব্দগুলো দিলাম সেই শব্দগুলো যদি একটু মাথায় রাখতে পারো, ইনশাল্লাহ প্রশ্ন তুমি ইজিলি কমন পাবা, বুঝতে পারবা। আর যদি এগুলো মাথায় রাখতে না পারো তাহলে ভাই কারকটা অ্যাপ্লাই করতে পারবে না, অপাদান কারকটা। এখন আসো সপ্তমী বিভক্তি, তাহলে কি ছাদে পানি পড়ে। এই যে ছাদে পানি পড়ে, ছাদে পানি পড়ে, কই পানি পড়তেছে ভাই, ছাদে পানি পড়তেছে, তাহলে ছাদেটা কি হবে আমার অপাদান কারক, সপ্তমী বিভক্তি। ঠিক আছে, তাহলে কি ছাদে পানি পড়ে, কারণ এখানে কি এ আছে, ছাদে কি করে পানি পড়ে। তাহলে কি শিখলাম এখানে দেখো যে অপাদান কারকে প্রথমা দ্বিতীয়া পঞ্চমী ষষ্ঠী সপ্তমী এই কয়েকটা বিভক্তি কি হয় অপাদান কারকে আমার অ্যাপ্লাই হয়, অর্থাৎ এই পাঁচটা বিভক্তি অপাদান কারকে ম্যাক্সিমাম সবসময় থাকে, ম্যাক্সিমাম থাকে। ঠিক আছে, আর এর আগেও আমি কি বলছিলাম তোমাকে সম্প্রদান কারকও শিখাই দিয়েছিলাম কোন কোন বিভক্তি বেশি থাকে, তারপর তোমাকে করণ কারক শিখাই দিয়েছি, কর্ণকারকে বলছি, কর্তৃকারকে বলছি। অপাদান কারকে বললাম যে এই যে প্রথমা দ্বিতীয়া পঞ্চী ষষ্ঠী সপ্তমী এই কয়েকটা বিভক্তির বাইরে তোমার অপাদান কারক হয় না, এগুলো দিয়েই অপাদান কারক সবসময় হয়ে থাকে। যতগুলো আমি তোমাদের ইউনিভার্সিটির প্রশ্নগুলো দেখছি সবগুলোতে কিন্তু এই কয়েকটাই আসছিল। ঠিক আছে, তো এগুলো একটু থিঙ্ক করে বুঝবা, তোমার যে ওই থেকে প্রশ্নগুলো হচ্ছে না হচ্ছে প্রশ্ন ব্যাংকগুলো সলভ করলেই বুঝতে পারবা। ঠিক আছে, তো সবাই ভালো থাকো, আল্লাহ হাফেজ, দেখা হবে নেক্সট ক্লাসে।